সন্ধ্যাবেলার কাহিনী। সেদিন বিকালবেলা আমি একটা পুডিং বসিয়েছিলাম, আনাড়ি হাতের পুডিং, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আগে আমি পুডিং বানাতে পারতাম না, আমার খুব বেশি খারাপ লাগতো। মোট কথা হচ্ছে মেজারমেন্টটা আমি জানতাম না। যখন থেকে আমি জানতে পেরে গিয়েছি তখন থেকে আমার পুডিং বানানো অনেক ইজি হয়ে গিয়েছে। তা তো আপনারা ভিডিওর স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বিকালবেলা যে পুডিংটা বসিয়েছিলাম সেটা সন্ধ্যার দিকে হচ্ছে মাগরিবের নামাজ পড়ে মোল্ড আউট করতে চলে আসলাম। রেজাল্টটা তো আপনারা ভিডিও স্ক্রিনে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করতে পারছেন, তাই না? আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো হয়। হুটহাট করে যখন দেখা যায় অনেক বেশি দুধ দিয়ে পুডিং বানানো হয় তখন আর পুডিংটা আমার ভালো হয় না। তবে হ্যাঁ, রেগুলার যেই রেশিওতে আমি হচ্ছে পুডিংটা বানাই সেটা আলহামদুলিল্লাহ আমার পরিবারের খুব বেশি পছন্দ হয় আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেখান থেকে যেই পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আর হ্যাঁ, যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিও শুরুর দিকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হলো আমার ভিডিও চারিদিক দিয়ে অনেক বেশি নয়েজ আসতে পারে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা একটু ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে আশা রাখছি ভালো লাগতে পারে আপনাদের সকলের কাছে। তো চলেন মূল ভিডিওতে ফেরা যাক। আমার না খুব শখ ফুল গাছের, তবে আমার আসলে কপালটাই খারাপ। আমি চাইলেও হচ্ছে ফুলের গাছ লাগাতে পারি না বা টিকে না, এরকম আর কি। আসলে ফুলের গাছের জন্য অনেক বেশি রোদ লাগে। তো এই গাছটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি, আমার এত পছন্দের একটা গাছ, কি বলবো। তো মাধবীলতা, এই গাছটা কে কে চিনেন জানি না, তবে আমার খুব বেশি ভালো লাগে। আমার কালেকশানে কিন্তু একটা আছে, তবে সেটাতে ফুল দেয় না। তো এই গাছটা এত বড় আর এত ঝোপালো, তো এই গাছটা আমার কালেকশানে রেখে দিলাম। আমার বেলকুনি বাগানের শোভা বাড়িয়ে দিয়েছে। ঘুম থেকে ওঠার পরে যখন হচ্ছে বেলকুনি দরজাটা খুলে আমি রোদ পোহাতে আসি আমার শরীরের মধ্যে, আমার এত বেশি শান্তি লাগে। আর দরজাটা সারাদিন যখন বেডরুমের খোলা থাকে আমি দেখলেই আমার শান্তি লাগে, তার বলতে পারবো না, মানে বলার বাহুল্যই রাখে না, এত শান্তি। কিছু পর্তুলিকা অ্যাড করেছি, কিছু নতুন গাছ অ্যাড হয়েছে আমার বেলকুনি বাগানে, তো সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে আছে আমার বেলকুনি বাগান। নিজের ঘর কখন হবে সেটা আসলে জানি না, তবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে। নিজের যেদিন ঘর হবে সেদিন মনে হয় কোনো ফুল গাছ ফল গাছ আমি বাকি রাখবো না। আমার যত সকাল্লাদ আছে সব আমার সাহেব ইনশাল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুক সে কামনাই করি, আর দোয়ায় রাখবেন। গাছটা যখন বেলকনিতে এনেছি, আনার পর থেকে আমার মন, তারপর শরীর সব কিছু মিলে আমি প্রফুল্ল এবং চাঙ্গা থাকি। রোদে কতক্ষণ বসে হচ্ছে এরপর হচ্ছে রুমে চলে আসলাম। মেয়েটাকে হচ্ছে উঠাতে গিয়েছি, মেয়েটাকে উঠানোর পর ওকে ফ্রেশ করানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে, যেহেতু ভোরে ভোরে স্কুলে যায়। 7:30টার দিকে হচ্ছে ওকে স্কুলে নিয়ে যেতে হয়। তো ছোট মানুষ, ঘুম চোখে অনেক কষ্ট হয়। অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে মানে ফ্রেশ ট্রেশ করি, স্কুলের জন্য রওনা দিয়ে দিই। তো মেয়েটাকে হচ্ছে দিয়ে আসলাম, দিয়ে আসার পর আমি একটু রং করতে করতে বাসায় চলে আসলাম। আর আমার ছেলের যেহেতু আবার 11:30 থেকে, তো মেয়ে যেহেতু সকালে, ছেলে একলাই বাসায় থাকে, ও মাশাআল্লাহ ভোরেই উঠে যায়। তো ও একলা যেহেতু থাকে তখন, তো আমি মানে আমার বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিট লাগে মেয়েকে দিয়ে আসতে আসতে। তো ও হচ্ছে বাসায় থাকে, ও আমাকে দরজা খুলে দেয়, তারপর মূলত আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওকে নিয়ে একটু শুই। ও আবার একটু ঘুমিয়ে যায়, বা ওর কোনো পড়া থাকলে ওকে নিয়ে তখন বসি, বা আমার শরীর খারাপ থাকলে আমি তখন একটু রেস্ট নিই, এরকম আর কি। তবে আজ আর রেস্ট নিই, ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে আমার ছেলেটাকেও ফ্রেশ করিয়ে দিলাম। তো ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে টিভি দেখো, আমি নাস্তাটা বানিয়ে নিই। তো আজকে যেহেতু আমার শ্যুট আছে, আমার প্ল্যানে ছিল যে মাধবীলতা গাছটা এনেছি, তো শখ করে হচ্ছে আমি আমার বেলকুনি বাগানে আমার পোর্টেবল চুলাটা দিয়ে আমি হচ্ছে একটু আয়েসে করে চা বানাবো আর নাস্তা করব। যেই ভাবা সেই কাজ, আমার হচ্ছে পোর্টেবল চুলাটা আমি আমার কফি জোন থেকে আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে ফিট করে দেন একটা কেতলি বের করে আমি হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আমার নিজের জন্য 1 কাপ ধোঁয়াটা দুধ চা বানিয়ে নেব।
দুধ চা ওভাবে খাওয়া হয় যে তা না, আগে যেরকম টাইপের খেতাম আর কি নেশার মতো করে। তো আসলে যারা চা লাভার তাদের কাছে এটা নেশার মতোই মনে হবে। তো এখন আর অত নেশায় পরিণত করি না, মন চাইলে খাই, আদারওয়াইজ খাই না। আর অ্যাভয়েড করারই চেষ্টা করি, যেহেতু একটু একটু করে মানে ডায়েটটা করছি আর কি। তো এখানে হচ্ছে কেতলিতে যে পানিটা দিয়েছি, ওই পানিটা ফুটে ওঠার পরে আমি হচ্ছে চা পাতাটা দিয়ে দিয়েছি। আর চা পাতার এই সৌন্দর্যটা দেখতে খোলা আকাশের এই আলো আঁধারিতে এত বেশি ভালো লাগছে, তা আসলে বলার অপেক্ষা রাখছে না। আমি খুব এনজয় করছিলাম, আর ভিডিওর এক একটা ফুটেজ আমি খুব আনন্দের সহিত নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এক এক করে যে আমার ড্রিমগুলো আমি পূরণ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, খুব ইন্টারেস্টিং এবং আনবক্সিং একটা ভিডিও আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে আপনারা হয়তো বা ভিডিওর ইন্ট্রোতে দেখেই ফেলেছেন এবং থাম্বলাইন দেখে বুঝে গিয়েছেন, আমি আমার রান্নাঘর কেন্দ্রিক কেনাকাটা করতে খুব পছন্দ করি। ইভেন আমার সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে আমার খুব বেশি ভালো লাগে। তো সেটা হয় যদি কিচেন কেন্দ্রিক, তাহলে তো আর কোনো কথাই নেই। রান্নাঘরটা সাজানোর জন্য কত কিছু প্রতিনিয়ত কেনাকাটা করছি। তো নিজের ইনশাল্লাহ রান্নাঘর যখন হবে তখন এই জিনিসগুলো আসলে শোভা বাড়িয়ে দিবে আমার নিজের কিচেনে। তো আগেভাগে আসলে সব কিছু কিনে জুড়িয়ে রাখছি। নিজের যদি বাড়ি হয় নিজের কিচেনটা মন মতো সাজাবো, এই পরিকল্পনায় আছি আমি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে চায়ের লিকারটা ফুটতেছিল, করা হচ্ছিল, এদিকে আমি হচ্ছে ফ্রুটস কেটে নিলাম। কলা ছিল বাসায়, তারপর পুডিং বানিয়েছিলাম যে সন্ধ্যায়। তো পরদিন পুডিংয়ের কিছু স্লাইস আমার নিজের জন্য রেখে দিলাম। যেহেতু খুব ছোট করে পুডিংটা বানিয়েছি, ভাবলাম সকালবেলা যেহেতু শেয়ার করব, আমি তখনই আপনাদের সাথে কেটে এবং খেয়ে তারপরে হচ্ছে ওই ফুটেজটা নেব, এরকম একটা প্ল্যান ছিল। তো এইদিকে হচ্ছে সুন্দর করে আইসি নাস্তা আমি সবসময় ট্রাই করার চেষ্টা করি এভাবে খাওয়ার। আপনাদের সামনে যে খাই তা না, আমি অফ ক্যামেরায় কিন্তু সময় সুযোগ সব কিছু মিলিয়ে আমি এভাবে খাওয়ার চেষ্টা করি। সকালবেলার এই নাস্তাটা আমি অনেক বেশি এনজয় করার চেষ্টা করি। আমার মানসিক শান্তি, আমার ডিপ্রেশন সব কিছু মিলিয়ে আমি খুব বেশি এনজয় করার চেষ্টা করি। আমার হাজব্যান্ডের সাথে যদি কখনো ঝগড়া হয়, সত্যি কথা বলি, তখন মনে হয় কি আমার এই আয়েসি নাস্তা আমার একদমই পছন্দ না। তো বেশিরভাগ টাইমে দেখা যায় কি আমার মানসিক শান্তির এক অন্যতম কারণই হচ্ছে আমার এই সকালবেলার আয়েসি নাস্তা। আমি খুব বেশি এনজয় করি, যেটা সত্যি কথা। তো এরকম একটা বেলকুনি বাগানে সবুজের সাথে খোলা আকাশের নিচে এরকম নাস্তা বানানোর আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা আমার পোর্টেবল এই চুলাটা অনেক বেশি পছন্দ করেন। আমি আসলে এক একটা জিনিস অনেক শখ করে কিনে, আমি জানি সবাই সংসারের সব কিছু অনেক শখ করে কিনে, কিন্তু আমার এই সংসারের শখের মায়াটা কিন্তু এক একজনের ব্যাখ্যা এক এক রকম হয়ে থাকে। সেরকম আমার সংসারের মায়ার ব্যাখ্যাটাও কিন্তু আমার কাছে অন্যরকম ব্যাপার। সেটার সাথে আপনাদের কোনো মিল হতে পারে, আবার অমিলও থাকতে পারে। তো শখের একটা চায়ের কাপ নামিয়ে নিলাম। তারপর হচ্ছে শখের যে প্লেটটা কিনেছি, টিউলিপ ব্রেড শেপের প্লেট, ওটাতে হচ্ছে আমি হচ্ছে ব্রেড দিয়ে ডিম দিয়ে আমি হচ্ছে করে নিয়েছিলাম শর্টকাটে, কেননা ছেলেটারও খিদা লেগেছে। তাড়াহুড়া করে আমি হচ্ছে আমার যে মেইন কিচেন আছে ওখানে ওই নাস্তাটা রেডি করে ফেলেছিলাম। কেননা পোর্টেবল চুলাটা যেহেতু গ্যাস কেনে চলে, গ্যাস ফুরিয়ে যায় তাড়াতাড়ি, তো আমার খুব গায়ে লাগে। আর আমি চুলাটা কিনাই হচ্ছে একটু আয়েসি করে চাটা বানাবো এই জন্য। তো সব কিছু মিলিয়ে বেলকুনি বাগানে খুব আনন্দের সহিতই হচ্ছে আমি নাস্তাটা করে নিয়েছি। আর মাধবীলতা গাছটা আনার পর থেকে আমার খুব ইচ্ছে করছিল এমন একটা ফুটেজ নেওয়ার জন্য। তো ওই কয়টা দিন যেহেতু অনেক বেশি গ্যাপ পড়ে গিয়েছে, তার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা বা কোনো রকম আকাঙ্ক্ষা ছিল না। কেননা ইদানিং এত পরিমাণ ভিউজ ডাউন হয়ে গিয়েছে, মানে থাকে না যে খুব উৎসাহর সহিত কাজ করব, ওই উৎসাহটাই না হারিয়ে গিয়েছে ভিতর থেকে, যার কারণে কাজ করার স্পৃহাটা দিনে দিনে মরে যাচ্ছে। তাও অনেক মানে জল্পনা কল্পনার পর আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। অনেকে আমার খোঁজখবর নিচ্ছিলেন কেন ভিডিও দিচ্ছি না, খুব বেশি মিস করছিলেন, যার কারণে আবারও ফিরে আসা একটা ভিডিও নিয়ে। আসলে ভিউজ ডাউন হয়ে গেলে এত বেশি কষ্ট লাগে, তার বলার অপেক্ষা রাখে না। এদিকে নাস্তা খাওয়ার পরপরই আমার বাবা হচ্ছে আমাদের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছে আমার হাজব্যান্ডের দ্বারাই। দেশি এই খেজুর, তারপর হচ্ছে এই যে একটা বিদেশি ফল, আর বাবুদের জন্য হচ্ছে চকলেট পাঠিয়েছে। বিদেশি যেই ফলটা, এটার নাম আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না, তবে এটা কিছুটা লিচুর মতো,
খুবই মজা। এইখানে নাকি প্রায় 400 টাকার ফল আর কি, কেজি 1300 না 1400 টাকা ছিল। মানে ভাবা যায় তো 6টাই হচ্ছে 400 টাকা পড়েছে। তো আসলে কি বলবো, আসলে আমার বাবার মাঝে মধ্যে এই কাণ্ড কারখানাগুলো আমার এত অদ্ভুত লাগে। যত দামি হোক না কেন উনি কিন্তু ওনার ছেলে মেয়েদের আশা বা মনে চেয়েছে যদি নিজের খেতে, সেটা আমার জন্য কিন্তু পাঠিয়ে দেয়। এখন তো আমি অনেক দূরে থাকি আমার বাবা থেকে, তো আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজে আমার বাবাদের ওইদিকে গেলে তখন হচ্ছে ফোনে ফোনে জিনিসপত্র কিনে পাঠিয়ে দেয়। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি ভালো লাগে। বাবা আছে বিদায় কিন্তু আজ এই জিনিসগুলো এখন উপলব্ধি করতে পারি বা ভালোবাসাটুকু পাই আসলে বাবা মায়ের। আর যাদের বাবা মা নেই আসলে তাদের কথা ভাবলেও আমার বুক কেঁপে ওঠে। আমার খুব বেশি কষ্ট লাগে আসলে। আল্লাহ আমার বাবা মাকে অনেক বছর হায়াত দারাজ দান করুক, মানে এটাই বলা আসলে। তারপর হচ্ছে সবাই মিলে ওই যে ফল ফ্রুট খেলাম, খাওয়ার পরে আবার আমি সংসারের কাজে লেগে গিয়েছিলাম। আমি কিন্তু সব কিছু করে আসলে আমি আবার মেয়েকে আনতে চলে গিয়েছিলাম, আবার ছেলেকে বিদায় দিয়েছি। তারপরে মূলত সংসারের এই কাজে আমি হাত লাগিয়েছি। চুলাটাতে হচ্ছে আজকে চা উতরিয়ে পড়ে গিয়েছিল আসলে, যেহেতু বিকালবেলা সকালের দিকে যেহেতু অনেক রোদ থাকে আমার বেলকনিতে, তো তখন রোদের আলোতে চুলা জ্বলে কি না জ্বলে কতটুকু আছে বুঝতে পারি না আসলে। যার কারণে এই চুলাটাতে যখন চা উতরিয়ে পড়েছে একদম ভিতরে ঢুকে গিয়েছে চা পাতাগুলা। তো ভালো করে ডিপ ক্লিন করতে হয়েছে আমার চুলাটাকে। তো আমি মুছে টুছে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। পরে ঢুকানোর আগে আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে দেন এই বক্সটাতে হচ্ছে আমি সুন্দর করে আমার চুলাটাকে অর্গানাইজ করে রেখে দিই। বরাবরই আমি এই কাজটা করি, আজও তার ব্যতিক্রম নয়, সেটাই করেছি। অনেকে আমি ভিডিও দিচ্ছিলাম না কেন, অনেকে অনেক সুন্দরভাবে খোঁজখবর নিয়েছেন। তো আপনাদের সকলের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধার ভালোবাসা। এভাবেই হচ্ছে আমার প্রতি আপনারা চিরকৃতজ্ঞ থাকবেন। তার কারণ হচ্ছে আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনও পর্যন্ত ব্লগ কন্টিনিউ করে যাচ্ছি। আপনারা যদি এভাবে কমেন্ট না করেন বা আমার ভিডিওগুলো পছন্দ না করেন, আমার মনে হয় না যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। রিসেন্ট আমার চ্যানেলের ভিডিওগুলো এত পরিমাণ ডাউন, আমি বুঝতেছি না। একটা ভিডিওর পিছনে যেই পরিমাণ কষ্ট করি, যদি তুলনামূলক ওই ভিউটা না আসে খুব বেশি খারাপ লাগে। মানে কাজের যে একটা স্পৃহা সেটা কিন্তু চলে যায় নিজের মন থেকে। তো সব কিছু মিলিয়ে আসলে মন টন খারাপ ছিল, এই জন্য আসলে আমি এই কয়টা দিন ভিডিও থেকে দূরে ছিলাম। আর তো আবারও চলে এসেছি, জানি না কন্টিনিউ করতে পারবো কিনা। ভিউজ ডাউন হয়ে গেলে আসলে খুব বেশি কষ্ট লাগে। শুধু আমার যে ভিউজ ডাউন তা নয়, আসলে অনেকেরই দেখলাম ভিউজ ডাউন, তো আসলে এটা খুব বেশি কষ্ট লাগে। তো যাই হোক, আমি হচ্ছে চুলা টুলা সব কিছু সুন্দর করে গুছগাছ করে আমি হচ্ছে সোফার রুমটা গুছাতে চলে এসেছি। মেয়েটাকে হচ্ছে নিয়ে এসেছি, এখন হচ্ছে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ছেলেটাকে পাঠিয়ে দেওয়ার পর মেয়েটাকে হচ্ছে হালকা পাতলা নাস্তা দিয়ে ভেবেছি যে না আজকে ঘরের কাজকর্মে হাত লাগিয়ে দিব। আর আজকে হচ্ছে আমার খুব সুন্দর একটা পার্সেল এসেছে, অনেক দিনের উইশ লিস্টের একটা জিনিস। তো অনেক দিন থেকেই ভেবেছি, সেদিন আরএফএলেও গিয়েছি ওই জিনিসটার খোঁজে, তবে যেহেতু পাইনি ভাবলাম অনলাইনে হচ্ছে অনেক দিনে যেহেতু ড্রিম, আর না ভাবাভাবি করে আমি হচ্ছে অর্ডার করেই ফেলি। কেননা আলহামদুলিল্লাহ এটা সেটা কেনার উপরেই আছি। তো এই জিনিসটা যেহেতু কেনার উৎসাহ জুগিয়েছি মনের মধ্যে, এবার আর টাকা চিন্তা না করে কিনেই ফেলবো, তো সেটাই করেছিলাম। তো আজকে হচ্ছে হাতে পাবো ইনশাল্লাহ, এই জন্য খুব উৎসাহ সহিত আগে আগে তাড়াহুড়া করে কাজকর্মগুলো করে ফেলছি। তো এখানে হচ্ছে আমি আমার সোফা রুমটা একটু ভালো করে নিট অ্যান্ড ক্লিন করছি। আর আজকে হচ্ছে আমার সোফা রুমের মধ্যে একটু গাছপালা দিয়ে একটু জঙ্গল জঙ্গল ভাইব বানাবো। আমার গাছপালা খুব বেশি ভালো লাগে, এটা আপনারা কম বেশি যারা শুরু থেকে দেখেন বা অনেক আগ থেকে আমাকে চিনেন তারা খুব ভালো করেই জানেন। তবে আমি ওভাবে করে এখন ভিডিও শেয়ার করা হয় না বা শরীরে দেয় না দেখে আমি অনেক কিছু শেয়ারও করতে পারি না। তবে গাছ, সবুজ লতাপাতা আমার খুব বেশি ভালো লাগে। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নতুন আমার সংসারে বা আমার নিজের সংসারে অ্যাড হয়েছে। আমি হচ্ছে একটা জায়গা থেকে চেয়ে নিয়ে এসেছি, কারণ এগুলো আমার কাছে একটা সময় ছিল, মরে গিয়েছে, যার কারণে খুঁজে খুঁজে এনেছি। তো এগুলো ভাবলাম যেহেতু এগুলো পানিতে রাখলেও হয়, তো আর মাটিতে না রুখি, আর টবও নেই বাসায়, তো এই জন্য এগুলাকে হচ্ছে কোনো কিছু পাচ্ছিলাম না। পরে বাসায় এরকম প্লাস্টিকের বোতল ছিল, ওটার মধ্যে পানি দিয়ে হচ্ছে এইভাবে আমি ঢুকিয়ে রেখেছি পানির মধ্যে। রুট আসলে ইনশাল্লাহ মাটিতে রুখে দিব। আর দেখতেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। তার পাশাপাশি হচ্ছে টিভি ক্যাবিনেটটাও গুছিয়ে নিচ্ছিলাম, আর মানি প্ল্যান্টের কিছু ভ্যারাইটি রেখেছি, দেখতেই পাচ্ছেন। টিভি ক্যাবিনেটে যেহেতু মোবাইলের তার, তারপর চার্জার সব কিছু মিলিয়ে মাল্টিপ্লাগ নিয়ে একটা মানে তার একটা কাহিনী, খুব বেশি মেসি লাগে দেখতে।
তো আমি ভেবেছি যে এখানে একটা মানি প্ল্যান্টের লট যদি আমি ঝুলিয়ে দিই তাহলে মানি প্ল্যান্টগুলো বেয়ে বেয়ে যখন নিচে নামবে তারগুলোও হাইড হয়ে যাবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তা আমার কিন্তু খুবই ভালো লাগছে এরকম সবুজ দিয়ে গাছপালা দিয়ে ঘরটা সাজাতে। আর খুব বেশি মানসিক শান্তিও পাই আসলে ঘর সাজানোর মাঝে। ঘর গুছানোর পরে একরকম, আবার ঘর গুছানোর আগে একরকম সৌন্দর্য, খুব বেশি ভালো লাগে আসলে, তাই না? গাছপালা আসলে আমার অনেক বেশি পছন্দ। তবে হ্যাঁ, গাছপালা দিয়ে ঘর সাজানোর পরে এগুলো যে নিট অ্যান্ড ক্লিন করাটা, এটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। তো দেখা যাচ্ছে ওদের পানি শেষ হয়ে যাচ্ছে কিনা, আবার নতুন করে পানি চেঞ্জ করো, পানি দাও, স্প্রে করো ওদেরকে, তারপর আবার গোড়া যাতে পচে না যায় পানির মধ্যে সেগুলো আবার টেক কেয়ার করো। ওইভাবে অনেক কিছু আছে আসলে পানির গাছের মধ্যেও। এনজয় পথসের একটা ভ্যারাইটি ছিল আমার বাসায়, দেখেছেন আপনারা। আমি লিভিং রুমের জানালার মধ্যে হ্যাং করে রাখে ওইখানের কিছু লর কেটে টিভি কেবিনেটটা ফাঁকা ছিল একপাশে, একটা ফ্লাওয়ার বাসের মধ্যে কিছু পথস দিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি। তো দ্যাটস ইট। আর একটা টুল ছিল, ওই টুলটার উপরে টিউলিপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার টিভি ক্যাবিনেটের নিচ বরাবর। ইচ্ছা আছে সুন্দর একটা টিভি ক্যাবিনেট নিব রিগেল থেকে। তো হাতে ওরকম পর্যাপ্ত পরিমাণ টাকা আসলে ইনশাল্লাহ কিনে নিয়ে আসবো, আর আসলে তো আপনাদের সাথে শেয়ার করবই। আর সোফার পাশে স্নেক প্ল্যান্ট এনেছিলাম বেলকুনি থেকে, ওইটাকে একটু স্প্রে করে দিলাম। সবগুলো গাছকে আমি খুব সুন্দর করে স্প্রে করে সতেজ করে নিলাম। অনেকে আমি দেখেছি মেহমান আসলেই ঘরটা গুছিয়ে রাখে, তার আগে কিন্তু সে একটুর জন্য হাত দেয় না, মেসি করে রাখে সব কিছু। আমার আবার সেটা না, আমার মেহমান আসলে তো তার চেয়ে দ্বিগুণ বেশি সাজায়, আর মেহমান না আসলে তো আমার মন মতো করে আমি সবসময় যেভাবে চাই সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। আমি মনে করি মানসিক শান্তির এক অন্যতম নাম ঘর গুছানো। ঘর গুছানো থাকলে আমার এত বেশি মানসিক শান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না। পার্পেল হার্টের এই ভ্যারাইটিটার মধ্যে দেখলাম ফুল ফুটেছে, মানি প্ল্যান্টের এই ভ্যারাইটিটার মধ্যেও নতুন করে পাতা এসেছে। এই যে এখানে ফিলোডেন্ড্রনের একটা গাছ আছে, এটাকে কি বলে আসলে এই মুহূর্তে নাম আসছে না, ল্যামো নাকি কি একটা নাম, ওইটারও দেখলাম নতুন পাতা এসেছে। আর এই গাছগুলো আমি তো বলেছি নতুন কাটিং করেছি, আমার জানালার মধ্যে এটার একটা গাছ আছে, তো অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল যার কারণে কেটে একটু রুট আসতে দিয়েছে, আবার নতুন করে এগুলাকে আমি মাটিতে বসাবো। এই বর্ষাকালে যেহেতু এইসব পথস টাইপের গাছগুলো রোপণ করার টাইম, তাই আমি বর্ষাকালে বসিয়ে দিব। তো সবুজের সমারোহের মধ্যে আমার এই লিভিং রুমটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বরাবরই সবসময় অনেক অনেক বেশি ভালো লাগে ঘর গুছানো, তারপর গাছ দিয়ে সব কিছু মিলিয়ে আমার এই ঘরখানা সাজানো গুছানো রাখতে পারলে আমার খুব বেশি ভালো লাগে। আমার যে অঢেল কিছু আছে তা না, খুবই সামান্য এবং মিনিমালিস্টিক সব কিছু, তা দিয়ে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আপনারা আছেন বিদায়, চ্যানেল আছে বিদায়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা, ভালোবাসা বা ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে আশা করছি সবসময় আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমার এই কফি কর্নারটা খুবই সাদামাটা, তবে আমার কাছে অনেক বেশি পছন্দের। হাইফাই জিনিস দিয়ে যে আমি সাজিয়েছি তা না, আলহামদুলিল্লাহ কম দামের মধ্যে খুবই সুন্দর আর বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে আমি আমার কফি কর্নারটাকে লিভিং রুমে স্থানান্তর করেছি। যখন আমার বাসায় কেউ আসে তখনই বলে, ভাবি খুব সুন্দর আপনার বাসাটা। এটা শুনতে পারলেও আমার কাছে খুব বেশি ভালো লাগে, মানসিক শান্তি পাই যে না আরও বেশি গুছাবো। আপনারাও যখন পজিটিভ কমেন্ট করেন তখনও খুব বেশি শান্তি লাগে যে না আমার গুছানোটা সার্থক। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক মানসিক শান্তি নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করলাম। ভালোবাসা এবং ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখে পজিটিভ একটা কমেন্ট করবেন, আমার কাছে অনেক বেশি শান্তি লাগবে। নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর যে একটা উৎসাহ, সেটা কিন্তু আমি ওখান থেকেই পেয়ে যাব। বাসা গুছাতে গুছাতেই আমার পার্সেলটা চলে এসেছিল। আর কোনো দেরি নয়, চলুন পার্সেলটা আনবক্সিং করার পালা। বেলকুনি বাগানে চলে এসেছি মাধবীলতার সাথে পার্সেলটা আনবক্সিং করব, সেই জন্য আমার খুব বেশি ভালো লাগছিল, খুব বেশি এক্সাইটমেন্ট নিয়ে আমি চলে এসেছি। আর খুব বেশি টেনশনে ছিলাম যে যেই জিনিসটা আমি এনেছি সেই জিনিসটা আদৌ এটার ভিতর আছে কি না বা ঠিকমতো পেয়েছি কি না। এত পরিমাণ র্যাপিং পেপার দিয়ে মুড়িয়েছে কি বলবো। আররা সিরামিক এই ফেসবুক পেজটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে বললেও ভুল হবে, আসলে অনেকে এই পেজটা ওভাবে চিনে না। তবে হ্যাঁ, খুবই নাম করা একটা পেজ, ব্র্যান্ডিং একটা পেজ। তো এই পেজটা থেকে অনেক দিন ধরেই আমার উইশলিস্টে এই জারগুলা ছিল। আমি আরএফএলে গিয়েছিলাম সেদিন কিছু জার নেওয়ার জন্য, তবে হ্যাঁ পছন্দ হয়নি বিদায় চলে এসেছে। কলিজা বড় করে তারপরে মূলত এই আররা সিরামিক এই পেজটাতে আমি এই কাচের জারগুলো অর্ডার করেছিলাম আমার কিচেনটাকে নতুনত্ব আনার
আনার জন্য। এত পরিমাণ ডাবল ট্যাপ দিয়ে মানে ডাবল র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে এই পার্সেলটা, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। খুলতে খুলতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আপনারা হয়তোবা যারা পার্সেলিংয়ের এই কাজগুলো করেন তারা খুব ভালো করে আন্দাজ করতে পেরেছেন যে কাচের এই জিনিসগুলা বাঁচানোর জন্য ওনারা কী পরিমাণ স্ট্রাগল করে এই জারগুলো আমাকে পাঠিয়েছে। এত পরিমাণ র্যাপিং পেপার দিয়ে মুড়িয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমার জিনিসটা ভিতরে আছে কিনা। খুব সুন্দরভাবে এই জিনিসটা ওনারা আমার হাতে পৌঁছে দিয়েছে। আসলেই বলতে হবে অনেকটা ধৈর্য এবং সব কিছু মিলিয়ে ওনারা হচ্ছে আমাদের হাতে এই পার্সেলগুলো পৌঁছে দেয়। জিনিসটা যেরকম দাম ছিল প্যাকেজিংটাও আসলে সেরকমভাবে আমাকে করে দিয়েছে। এগুলো আমাদের কোনো দেশি জার না, আররা সিরামিক যে ফেসবুক পেজ আছে ওনাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের পণ্য এটা। তো এটা এত পরিমাণ ভাইরাল এই জারগুলো অনেকের কাছেই আছে। তো আমি আসলে নিব কি নেব না এই ভাবতে ভাবতে ফাইনালি নিয়ে ফেলা। তো আমার কালেকশনে হচ্ছে নতুন সংযোজন করেই ফেললাম আলহামদুলিল্লাহ। খুব ভয়ে ভয়ে এগুলোকে আনবক্সিং করছিলাম, কেননা বের করার টাইমে আমার লাল যে জারটা আছে ওটার সাথে হচ্ছে আরেকটা জার খুব জোরসে বাড়ি খেয়ে ফেলেছিল। আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে ওদের প্যাকেজিংটা দেখেছেন কি সুন্দর করে আমার হাতে পৌঁছে দিয়েছে। টানটানা আমার খুব সুন্দর আর শখের এই জারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আসলে অনেক দিন ধরে প্ল্যানে ছিলাম, তো অনেক দিন ধরে টাকা জমিয়েছি এগুলো নেওয়ার জন্য। ফাইনালি আমার হাতে এসে পৌঁছে গিয়েছে। এই জার যেটা ধরেছে এটা এত বেশি পছন্দ আমার কি বলবো। তো এগুলো মূলত হচ্ছে আমি লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া এগুলো রাখার জন্য আমি নিয়েছি। আমার বাসায় যেগুলো আছে ট্রান্সপারেন্ট ওগুলো আমি চেঞ্জ করে ফেলবো, তার কারণ ওগুলো একটু বাড়ি খাওয়ার সাথে সাথে ভেঙে যায়, যার কারণে ওগুলো চেঞ্জ করে ফেলবো। এগুলো নিয়েছি, এগুলো অনেক হেভি, যেহেতু আমাদের বাসা চেঞ্জ করতে হয় পোস্টিংয়ের চাকরি, তাই আমি কি করেছি একটু ট্যাক্সের মধ্যে টাকা বেশি গেলেও এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, যাতে এগুলো বাসা চেঞ্জ করলেও কিন্তু কিছু হবে না। যে জোরে বাড়ি খেয়েছিল সেদিন একটু কিছু হয়নি। আসলে এত সুন্দর নজর কাড়া আর কি বলবো। অনেকে এই জারগুলো প্রাইস জানতে চাইবেন, তার জন্য বলে দিচ্ছি। এগুলো হচ্ছে 350 ml আর প্রাইস নিয়েছে চারোটার 2400 টাকা, আর ডেলিভারি চার্জ ছিল 200 টাকা। তাহলে বুঝে নেন কত পরিমাণ টাকা কস্ট করে আমি এই জিনিসগুলো আমার হাতের কাছে এসে পৌঁছেছে। তো কলিজা কেঁপেই হচ্ছে আমি এই জিনিসগুলো নিয়েছি। তো আমার খুব বেশি খুশিও লাগছিল আসলে আলহামদুলিল্লাহ। আমার এই জারগুলা আমি যতবার দেখছি ততবারই আমি হচ্ছে ওদের প্রেমে পড়ে যাচ্ছি। তো আপনাদেরকে এই মুহূর্তে একটা কথা বলা, আপনারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন। ভিডিওটা অনেক কষ্ট করে মেক করি আসলে ভিডিওগুলো আমি। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারে। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আপনার মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান, আর ইন্সপায়ার্ড হয়ে নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর জন্য। আমি জানি আমার প্রিয় আপু ভাইরা অনেক বেশি লক্ষ্মী আমার এই কথাটা রাখবেন। তো আমার এই কাছের জারগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়েছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই জারগুলো দিয়ে যখন আমার এই মাধবীলতার সাথে এবং খোলা আকাশের নিচে আমি ফটোশ্যুট করছিলাম, বাট ওনাদের জন্য হচ্ছে আরেকটা ভিডিও মেক করছিলাম, যাদের পেজ থেকে আমি নিয়েছি তাদেরকে হচ্ছে একটা ভিডিও করে পাঠাবো। তো সব কিছু মিলিয়ে ওই মুহূর্তটা আমি অনেক বেশি এনজয় করেছি। সারাদিন অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জারগুলো কখন আনবক্সিং করব, কখন হাতে পাবো। তো ফাইনালি সেই সময়টা কিন্তু চলে এসেছিলো এবং আনবক্সিং করে খুব খুশি হয়েছি। এই ছিল মোটামুটি আমার আজকের এই ভিডিওখানে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।